রবিবার রাতে তারকেশ্বরের রানাবাদ এলাকায় এক টোটো চালককে চুরির অপবাদ দিয়ে পিটিয়ে খুন করার অভিযোগ ওঠে। অভিযোগে গ্রেফতার হন বিকাশ সামন্ত এবং তার ছেলে দেবকান্ত সামন্ত। তাদেরকে আজকে আদালতে পেশ করা হয়। আমরা এই বিষয়ে আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অরূপ চট্টোপাধ্যায়। অরূপ, আদালতে পেশ করা হয়েছে এই দুজনকে, তারা কি খুনের কথা স্বীকার করেছেন? কারণ যেহেতু গতকালই অ্যারেস্ট করা হয়েছে, পুলিশ তো নিশ্চয়ই তাদের ইন্টারোগেট করেছে। অরূপ, খুনে ধৃত বিকাশ সামন্ত এবং তার ছেলে দেবকান্ত সামন্তকে আজ আদালত চন্দননগর আদালতে পেশ করলো তারকেশ্বর থানার পুলিশ। আমরা যখন বারবার তাদেরকে প্রশ্ন করছি, যখন গাড়িতে তোলা হচ্ছে, জিজ্ঞাসা করছি যে আপনারা কেন তাকে খুন করলেন বা কেন তাকে পিটিয়ে মারলেন, শুধু বিকাশ সামন্তের মুখ দিয়ে শুধু একটাই কথা বেরিয়েছে যে সে চুরি করেছিল। এই বক্তব্যটাই কেবলমাত্র বিকাশ সামন্তের মুখ দিয়ে বেরিয়েছে, এছাড়া আর কোনো কথা তিনি বলেননি গাড়িতে উঠে। তবে এই ঘটনায় আপাতত পুলিশ তদন্ত আরো ভেতর থেকে তদন্ত করছে। এর ভেতরে বিষয়টা কি রয়েছে, আদেও কি টাকা উদ্ধার হয়েছে তাদের বাড়ি থেকে, এটাও একটা বড় প্রশ্ন। আমরা যতটুকু জানতে পারছি যে কোনো রকম টাকা উদ্ধার হয়নি তাদের বাড়ি থেকে, অথচ একটা জলজ্যান্ত যুবককে পিটিয়ে তারা মেরে দিল। এই যে ঘটনাটা, সেই ঘটনায় আমরা দেখতে পেয়েছি যে দুজনকে গ্রেপ্তারও করেছে পুলিশ এবং গত রবিবার রাত্রের ঘটনা আজ তাদের চন্দননগর আদালতে পেশ করলো তারকেশ্বর থানার পুলিশ। সেই দৃশ্যে আমরা তুলে ধরার চেষ্টা করেছি। কবিতা, একটা বিষয় আমি জানবার চেষ্টা করব, চুরি করেছিলেন কি করেননি সেটা পরের বিষয়। যদি অভিযোগ হয়ে থাকে থানাতে তিনি দ্বারস্থ হতে পারতেন, প্রশাসনের দ্বারস্থ হতে পারতেন। টাকা উদ্ধার হয়নি আমি ধরে নিচ্ছি, অর্থাৎ ধরে নিচ্ছি এখানে মিথ্যা অপবাদ। শুধু কি তার জন্য খুন হতে হলো বিশ্বজিৎ মান্নাকে, নাকি এর পেছনে কোনো রয়েছে অন্য কোনো কারণ? কারণ দুঃসম্পর্কের আত্মীয় কিন্তু এই বিকাশ সামন্ত এবং দেবকান্ত সামন্ত। তবে পরিবারের যিনি মারা গেছেন বিশ্বজিৎ মান্নার স্ত্রী এবং তার মা, তারা বারবার বলছেন যে তাদের সঙ্গে পারিবারিক একটা সম্পর্ক তাদের রয়েছে, কিন্তু সেই পারিবারিক সম্পর্কের বিবাদের কথা কিন্তু তারা স্পষ্টত কিছু বলছেন না। তারা শুধু বলছেন যে ছেলে টাকা চুরি করেছে, সেই অপবাদেই তাকে বাড়ি থেকে নিয়ে যাওয়া হয় এবং তাকে মারধর করা হয়। কাকুতি মিনতি করে বিশ্বজিৎ বারবার ধরে একটু বুঝেছি পুরো বিষয়টা, কিন্তু আমি এই যখন তোলা হচ্ছে গাড়িতে তখন এবারে বলা হচ্ছে, ওনারা বলছেন যে চুরি করেছিল তাই খুন করা হয়েছে। তাই যদি হয়ে থাকে, চুরির জন্য যদি খুন হয়ে থাকে, চুরির শাস্তি যদি হয়ে থাকে কোন, তাহলে খুনের শাস্তি তো যাবজ্জীবন কারাদণ্ড কিংবা মৃত্যুদণ্ড। এটাও কি তোমরা তাকে জিজ্ঞেস করেছিলে? অনুপ, আমরা জিজ্ঞাসা করেছি, বারবার প্রশ্ন করেছি যে আপনারা খুন করলেন, এত বড় অন্যায় করেছেন, সেই অন্যায়ের কি আপনারা সেই শাস্তিযোগ্য অন্যায়? কিন্তু কোনো রকম তারা মুখ খোলেননি। দুজনেই, বাবা ও ছেলে দুজনেই মুখে কুলু পেটে বসেছিলেন গাড়ির ভেতরে, কোনো রকম উত্তর তারা দেননি। শুধু একটাই বাক্য তাদের মুখ থেকে বেরিয়েছে, চুরি করেছিল। এই বক্তব্য ছাড়া আর আমরা কোনো তাদের কাছ থেকে বক্তব্য পাইনি। আমরা বারবার প্রশ্ন করেছি তাদেরকে। কবিতা, ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি অরূপ চট্টোপাধ্যায়ের সঙ্গে।